বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে ধর্মীয় বয়ান শুনে ও ইবাদত বন্দেগীর মাধ্যমে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমার এবারের আসর। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তার নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। টঙ্গী থেকে ফিরে রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়েছেন। তবে ইজতেমার প্রথম দিন শবে বরাত হওয়ায় রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন মুসল্লিরা। মহান আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে দোয়া কামনা করেন তারা। শবে বরাতে ইজতেমা হয়েছে, এটা আল্লাহ তাআলার দরবার লাখ লাখ শুকরিয়া। সমস্ত উম্মতি মুহাম্মদী কেমনে বাঁচতে পারে এই দোয়াটাই করি আল্লাহর কাছে। আমরা সারা বছর যেন টঙ্গী ইজতেমা করতে পারি, আমাদের জোর ইজতেমা আমাদের যেন কোনো বাধা না দেয়। Every people Musalman must be charmas every year inshallah. কিন্তু কয়েক ধাপে ইজতেমা আয়োজনকে ভালোভাবে দেখছে না তাবলিগ জামাতের এই সাথীরা। দুই পক্ষ হয়ে গেছে, আমরা এটা না করি, আমরা সবাই আল্লাহর উদ্দেশ্যে ইজতেমায় আসি। আসলে ইজতেমাতে সবাই মিলামিশা করাই উত্তম। এই বিশ্ব আমিরকে নিয়ে সবাই একসঙ্গে যাতে ইসলামের এই কাজ করতে পারি। আমাদের উভয় দলকে আল্লাহ তাআলা যেন এক আর নেক করে দেয়। এদিকে ইজতেমায় অংশ নেয়া দেশি বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া সকল গুজব থেকে দূরে থাকার পরামর্শ মাওলানা সাতপন্থী তাবলিগ জামাতের। ইজতেমার নিরাপত্তা সম্পূর্ণ ভালো আছে এবং ভালো থাকবে। শুধু আমরাই একাই নিরাপত্তা দিচ্ছি না, এখানে অন্যান্য বাহিনীরও নিরাপত্তা দিচ্ছে, আমাদের পর্যাপ্ত ফোর্স আছে। যে আমরা কোনো রকম নৈরাজ্য চাই না, আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে পুরো বাংলাদেশে আমরা সবাই মুসলমান এবং আমরা ভাই ভাই, আমরা এই দাওয়াতের মেহনত একসাথে সবাই করতে চাই, কোনো রকম বাধা বিপত্তি ছাড়া। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমার এবারের আসর। এতে অংশ নিতে আরও অনেকে সামিল হবেন বলে প্রত্যাশা নিজামুদ্দিন মার্কাজ তথা সাতপন্থী তাবলিগ জামাতের সাথীদের। প্রথমবারের মতো শবে বরাত পাওয়া বিশ্ব ইজতেমায় অংশ নেয়া ধর্মপ্রাণ মুসল্লিরা সারা রাত থেকেই ইবাদত বন্দেগীতে মশগুল। আল্লাহর দরবারে তারা দোয়া করছেন নিজেদের সুখ সমৃদ্ধির পাশাপাশি দেশের সমসাময়িক নানা বিষয় নিয়েও। তবে তারা বলছেন ইজতেমা যেন হয় ঠিক আগের মতো, ইজতেমা যেন হয় বিভক্তিহীন। টঙ্গীর তুরাগ নদীর তীর থেকে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, গাজীপুর।